আমার মেয়েটা গিন্নিটা এবার ধন্যক ব্যাকার মতো মেকে দিচ্ছে সিঙ্গাপুরি কলার মতো। কুড়ি তুই বুড়ি মেয়ে ছেলি, এর মাজা ঠিক আছে? যতদিন মাজা ততদিনই মজা। কি ভাই এই দেখো কি গো দাদা বাবু কি বলছে? দেখুন ঢলে কি বলছে, বাজার যাবি বাজার যাবি। তোমার যত দূরে নাই বিছানা, হ্যাঁ তোমার যত দূরে নাই বিছানা তত দূরে পা দিও না। তোমার যত দূরে নাই বিছানা তত দূরে পা দিও না। তুমি বলি কথা ষোলো আনা চালাকি তোর উল্টা ভুল। ও মা আসতে, এর যত দূরে বিছানা নাই তত দূরে পা দিতে হয় না। তাই তোমাকে কি বলছি জানো, যত দূরে নাই বিছানা তত দূরে পা রেখো না। আবার দিয়েছে কম্বলের বাইনা, ওরে দিয়েছে কম্বলের বাইনা ভিডিও অফিস। যা হয় না তা হবে না। তুমি আমার কাছে শোনো না, হয় না তা হবে। তবে শোনো শোনো ওগো নারী, তোমারে জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, নারীকে সংযম না করে আর রতির সঙ্গে কামের মিলন না নিয়ে এই পুরুষ রতন জানি ছেলে সৃষ্টি করতে পারে, জানেন মহাজ্ঞানী। এদের তিনটে ঘর আছে মেয়ে ছেলের, কিন্তু পুরুষের তা সব জায়গায় পুরুষ যেতে পারে, সব জায়গায় পাস না। কি বলছেন? এদের তিনটে ঘর, একটা আঁতুর ঘর, একটা রান্নাঘর আর একটা শোবার ঘর। নাকি মেয়ে ছেলে বিয়ে পাস করুক, খুনতি না আনতেই হবে, চাকরি যতই করুক ভাত রাঁধতেই হবে, হবে না? কি বলছেন? কেমন করে নারী ছাড়া ভাই আমরা ছেলের জন্ম দিয়েছি তোমার কাছে গা নামে যার জরৎ কারু মুনি জানেন মহাজ্ঞানী। এটা পদ্ম পুরাণের কথা, শুনুন তার কাহিনী। কি করিল ও বাবা রে, হাই রে মরি হাই, জরৎকারী নামে একটা মেয়ে বিয়ে করায়। কেন বিয়ে করলো তার নামকরণ করণ করে, বললো পেতা তাই উদ্ধার হবে, দেখো ওরে বিচার করে। যদি এই জরৎ কারু মুনির সন্তানে পিণ্ড করে দান হবে, তবে পেতাত্তা আমার মুক্তি পেতে চান। এই কথা পূর্বপুরুষের ওরে শুনে আমার রাস্তা দিয়ে মুনিবর আসলো যতনে। তার সৎ আত্মা আদগতি ও বাবারে জানি, আত্মাগুলা বলে কথা জানেন মহাজ্ঞানী। এই আত্মা সদগতি করার জন্য হয়, পেতাত্মা হইয়াছে গো মিথ্যা কবু নয়। তাদেরকে উদ্ধারে করার জন্য ধন বিয়ে করতে হবে তোমায় মনেরই মতন। সেই সময়ে জরৎকারু মুনি বলেছিল, আমার নামকরণ করে যদি কোনো নারী পাই ওরে ভালো, সেদিন আমি করব বিয়ে, বলি কথা তোমায় হেয়ে। আমার নামের সঙ্গে মিল বলো চাহিদে, ওরে তবেই বিয়ে করবো
পাতালেতে নামে যার বাসুদেবে ভগ্নী ওরে হইল, নামে যারে মনসা জরৎকারী ভালো, তার সঙ্গে বিয়ের ঠিক করলো, সম্বন্ধ হয়ে ওরে যায়। মনিবার বলছে নারী গো আমি তোমারে জানাই, যেদিন আমার কাজে বাধা দেবে তুমি আর তো সংসারে থাকবো না, এই কথা বলি আমি আজ 16 আনা। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওরে এই কথা যখন বাবা বলেই ওরে দেয়, সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার একদিনই ত্রিসন্ধ্যা নেমে ওরে এলো। ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে। কটা সন্ধ্যা? 3টে সন্ধ্যা, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে ব্রাহ্মণরা যদি সত্যি করে ব্রাহ্মণ হয়ে থাকে তারা, আর যদি ভেড়া লোম হয়ে থাকে তাইলে আর হবে না, নাকি বলছেন? আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, এইবার আমার পুরুষ রতন কি কর্ম করায়। একদিনে সন্ধ্যা বেলায় মুনিবর যে ওই না মনসার জানু দেশে মাথা দিয়ে শুয়ে আছে, সে জানু দেশে মাথা দিয়েছে। সন্ধ্যা লাগবো হলো, এমন সময় মুনিবরকে ডাক দিয়ে দেয়, কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছে বাবা, কি হবে উপায়। এবার এমন সময় মুনি তখন রাগান্বিত হইল, মনসাকে বলছে তুই ডাকলি কেন ভালো? বলছে স্বামী গো সন্ধ্যা লেগে গেছে, হাই তোমায় সন্ধ্যা দিতে হবে, আজ মিথ্যা কবু নয়। এবার সন্ধ্যাকে ডেকে আমার জিজ্ঞাসা করিল, ওরে আমি বিনা কি তুমি বইয়ে চলেছ বলো? তখন সন্ধ্যা বলে মুনিবর শুনুন দিয়া মন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করার পরে গই এখন আমি তো কখনো দেখো বইয়ে তো যাব না, এই কথা বলে আমার মুনিবর 16 আনা। সেই সময়ে তখন আমার রাস্তা দিয়ে যায়, আর মনসা তখন পায়ে ধরে জড়িয়ে তখন কাঁদতে লেগে যায়। তুমি যেও না যেও না, যেও না যেও না, আমি তোমার কাছে করছি মানা। মেয়ে ছেলে মনসা তখন জরৎকারু মুনিকে তার স্বামীকে পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে, বললো স্বামী গো নারীদের সর্বপ্রথম শ্রেষ্ঠ সাজ কি জানো? বললো কি সাজ? বললো তার মাতৃত্ব। যে নারী বিয়ের পরে মা হইতে পারে না সেই নারীকে মেয়ে ছেলে কোনোদিন দেখে না। দেখে মা? যদি কলতলায় কোনো বাঁচা মেয়ে ছেলে জল আনতে যায় তা বলবে কে ঝাঁটার বাড়ি মারতে হয়, এর বাবার মুখ দেখে রে, এই বাঁচা মেয়ের মুখ দেখলে আমার দিন বাবা ভালো যাবে না। মেয়েরাই নিন্দা করে মেয়েদের, কিন্তু পুরুষ 5 জায়গায় তাস খেলে, 5 জায়গায় তাস খেলে, 5টা জায়গায় বসে থাকে গল্প করে। কোনো ছেলেরা বলে বাঁচা ছেলের মুখ দেখবো না, বলবে হ্যাঁ, কিন্তু মেয়ে ছেলেকে বলে। তখন বলছে তোমার ঔরাস যত একটা সন্তানে দাও না, একটা সন্তান দাও না, আমি তোমার কাছে মিনতি জানাই। তখন মুনিবর বলে কথা, ওগো নারী শোনো, পেটের কাপড়টা একটু সরাও, আমার কথা মানো। পেটের কাপড় সরিয়ে দিল, হাইরে মরি হাই, মা জননী দরদিনী আপনাদের জানাই। তখন 3 বার অস্তি অস্তি বলিয়ে বাবা রে হাত বুলিয়ে দিল, তা হইতে একটা ছেলের জন্ম হইয়া গেল। আপনারা জানেন পেটটা হাত বুলিয়ে দিচ্ছে, ছেলে হয়ে গিয়েছে নাকি গো? হ্যাঁ, তাহলে বাসের ঘরে যেতে হয় না, আতুর ঘরে যেতে হয় না, বিনা কোনেই বিনা দেখবেন সঙ্গে সঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, ছেলে হয়ে গিয়েছে। নামে যার আজ থেকে মুনি হইল, যখন মনসা পূজা ঠাকুর মশাই করে ওরে ভালো, তুই ভালো করে দেখ গা গিন্নি রে, তোর কাছে তে গাই এত বড় পুরুষকে অপবাদ দিস না তোরা হাই। তখন ঠাকুর মশাই কি বলে, ও আস্তিক কশ্য মুনিমাতা ভগ্নিবাস কৃস্তথা জারৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে, বলছে না? হ্যাঁ বলো না?
এটা পুরুষের অবদান তোমার কাছে গাই। অগই আমার নারী তুমি তোমারে জানাই, তা হইলে পেটে হাতে বুলিয়ে দিলাম আমি, তা হইতে ছেলে পেলে শোনো গুণমণি। কি বলছেন? তাহলে পেটে হাত বুলিয়ে যদি ছেলে হয়, এটা একদিন জটা ছিঁড়ে আচার মেরে দিয়েছিলাম, ত্রিশুলে করে বাড়ি মেরে, তখন একটা ভালো ছেলে হইয়া গেল রে, ভালো ছেলে হয়ে গেল রে। নাম যা দেবাদিদেব মহাদেব। আস্তে দেবাদিদেব মহাদেব জটা ছিঁড়ে আচার মেরে দিয়েছিল ত্রিশুলে করে বাড়ি মেরে, তা হইতে একটা ছেলের জন্ম হলো, নাম যার বীরভদ্র। কি গো? আরে চুপ করুন, এই খুচরোটাকে ধরুন। খুচরো যা করছে করছে, আপনি তো ডবল করছেন। হ্যাঁ, বীরভদ্রের জন্ম হলে জটা ছিঁড়ে ত্রিশুলে করে আচার করে বাড়ি মেরে দিয়েছে আচারে, আর বীরভদ্র জন্ম হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখো নারী, তোমাকে আমি মাতার এই চুল ছিঁড়ে একটুখানি ফেলে দিয়েছি, সন্তান জন্ম দিয়ে দিলাম না। কি বলছেন? এই আস্তে আস্তে আস্তে, বাবারে বাবারে কত কান্নাকাটি করছে মেয়ে ছেলে গো। মেয়ে ছেলের কোনো আছে কিছু? কিচ্ছু নাই। মেয়ে ছেলের কোনো দাম নাই। পুরুষের জীবনে যা দাম, নারীকে দেয় মান, এই নারী রাখতে পারে না সম্মান। এই দেখুন, এখন করেছি কি, এক ভদ্রলোক ভোরবেলাতে যে বলছে না একটা কলা দেখিয়েছি, এখনও 17টা কলা বাকি আছে নাকি? হ্যাঁ, কলা বাকি আছে বলছে না। একদিন কি করেছি কি, মাঠে নাঙল নিয়ে গিয়েছে। এবার মাঠে নাঙল নিয়ে গিয়েছে আলু তুলবে বলে, আলু তুলবে বলে মাঠে নাঙল নিয়ে চলে গিয়েছে। তা গিন্নিকে বলছে একটু চা করে দাও, বলে আমি এত ঘরে চা করতে পারবো না। পছন্দ করে একবারই বেরিয়ে দিয়েছে। এ আবার নাঙল নিয়ে চলে গিয়েছে। ও তখন সুর ধরিয়েছে, বাবাই আমার কোনো দিন মারে নাই বাবা রে। আর একজনের জলে পড়লে সবাই তো জলে পড়বে। মেয়ে ছেলে যাচ্ছে এমন, যেই কাঁদতে লেগেছে যাটা পাশের বাড়ি খুঁজতো তো যেত তো সব চলে এসে, দিদি কি হলো কি? বলছে ওই কথা বলিস না বোন রে, তোর ভাসুর কোনো দিন আমাকে মারে নাই, এতদিন পরে আমাকে মেরেছে রে। এ তখন আবার বুদ্ধি দিচ্ছে, এই সময় ফাঁকে তোর ছায়া বেলাসটা দে আমাকে, তোর হয়ে আমি খানি কেঁদে দিই, তুই 4টি মুড়ি খাইয়ে আয়েগা দিদি রে। বুদ্ধি দেখো। বলে বেশ ঠিক আছে। সঙ্গে সঙ্গে ওর ছায়া ব্লাউজটা কাপড়টা নিয়ে এ পরিয়ে ও তখন মুড়ি খাইতে গিয়েছে। দি বলছে যখন ভাসুর আসবে তখন আমি আবার চলে যাবো। বলে বেশ ঠিক আছে। বলছে আমি তোকে যেমন সুর ধরিয়ে দিচ্ছি সেই সুরটা যেন বলবি। ও সেই সুরে কাঁদছে, বাবাই আমার কোনোদিন মারে নাই বাবা রে। আর এ তখন 11টা বাজে মুড়ি খেতে এসেছে। দেখছে কোন ভোরবেলা 5 জন করে একবারই বেরিয়ে দিয়েছে, কান্না এখন থামে নাই রে। রাগ হাঁটুর ওপরে উঠে পড়েছে। চালের বাতায় একটা কাস্তে ছিল, টেনে নিয়ে নাকটা খচ করে কেটে দিয়েছে। এ তখন বলছে বাবা নেই আমার পনের কাঁদন কাঁদতে এসে নিজের নাক কাটা গেল বাবা রে। তখন ভাসুর বলছে কি হইল গো বৌমা, তুমি এখানে কেন? বলছে দাদা আর কি বলবো আপনাকে, আমি দিদির হইয়া কাঁদতে এসে নিজের নাক কাটা গেল বাবা রে। তা বলছে শোনো, পরের কাঁদন কাঁদতে গেলে নিজের নাক কেটে যাত্রা তোমার ভঙ্গ হল। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাহলে জটা ছিঁড়ে ফেলেছি, ছেলের জন্ম দিয়েছি বীরভদ্র, পেটে হাত বুলিয়ে দিয়েছি, সন্তান জন্ম হয়ে গেল। পানের পিচ একদিন থু করে ফেলে দিয়েছিলাম, সেটা চেঁচে খেয়ে নিয়েছিল। সঙ্গে সঙ্গে খাওয়ার পর একটা ছেলের জন্ম হলো। সেটা হচ্ছে বিনা রজে বিনা বীর্যে নিষ্কাম প্রেমের সন্তান। তুমি বলেছিল না, সচী মাতা বলেছিল নবদ্বীপ পরিত্যাগ করে, বলে শিরাধার প্রেমরিণী শোধ হবে সেদিন, নবদ্বীপ হবে যেদিন গৌর হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, প্রেম হবে কলিতে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। সেদিন কৃষ্ণপ্রিয়া আমাকে বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। তখন আমি বলেছিলাম বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না।
বিষ্ণুপ্রিয়া, শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, সচিমাতা আমার কাছে এসে বলেছিল, ওরে নিমাই, তুই নবদ্বীপ পরিত্যাগ করে যাস না। নিমাই বলেছিল, মা তুমি দুঃখ পেও না, তুমি কেঁদো না, আমি 4 জায়গাতে থাকবো। বললো কোথায়? সচিমাতা রন্ধনে করে যখন নিমাই বলে আমাকে ডাক দেবে, ওরে নিমাই, আমি সচিমাতার রন্ধনে এসে হাজির হয়ে যাই। বিষ্ণুপ্রিয়ার শয়নে থাকিব মা, তোমার কাছে গাই, শিবা সাঙ্গিনায় থাকবো মাতা, মিথ্যা কভু নয়, আর নাম সংকীর্তনের মাঝেখানে আমি থেকে যাব জানি, মা জননী দরদিনী শুনে চলো তুমি। সেদিন কি করিব ও বাবারে, হাই রে মরি হাই, বিষ্ণুপ্রিয়া আমার কাছে করো জোরে গায়, ও বই আমার স্বামীর হনে করি নিবেদন, তোমার কাছে বলি কথা মনে দি মতন, যদি তুমি চলে যাও বিচার করো কেন, তোমার পায়ের খরম দুটো দিয়ে যেও আমার সদন। সেই রকম মেয়ে ছেলে হইতে পারবে? স্বামী যদি একটুখানি আসতে গিয়ে চটিতে কাদা লেগে যায়, বলে মদনের মা একটু ধুয়ে দাও, বলে মরণ নয় নমুনে তুমি নিজে ধুয়ে নাও কেন, কি বলছেন? হ্যাঁ বলবে না মেয়ে ছেলেরা? হাসি দেখা তার বেলায় মুখে মধু ঝরছে বাবা রে। তা সেদিন বলছে, মাথায় বাঁধবো না মা বলি, আমি কাঁধে নেব ভিক্ষার ঝুলি, আর মাথায় বাঁধো নামা বলি, কাঁধে নেব ভিখার ঝুলি, আমি মাগবো সবার পদধূলি, আমি মাগবো সবার পদধূলি, ওই না দারে দাহারে, বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, মিথ্যা কভু ভরে, করাই আমার হুজুরে, জাগিয়া দেখিবে নিমায়া। সেই নিমাই করেছে কি নবদ্বীপ পরিত্যাগ করি কাটোয়ারি কাঞ্চন নগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতারকে স্মরণ করে জীবের দ্বারে দ্বারে যখন নাম দিতে গেল, শিবা সাঙ্গিনায় গিয়ে দাঁড়িয়েছিল নিমাই, বলল, শিবাস, আমি তোমার দরজায় আজকে সেবা নেব, তুমি আমাকে সেবা দাও। শিবাস বলছে, ঠাকুর আমি যে তোমাকে সেবা দেব, আমার তো কিছুই নাই, তন্ডুল বলতে ঘরে কিছু নাই। শিবাস একটা তার ভাইজি ছিল, আমার নাম যার নারায়ণী গো, জানেন মহাজ্ঞানী, 8 বছর বয়সে তার স্বামী খানা মারা গেল শুনি, বৈকুণ্ঠ দাস তার স্বামী ওরে ছিল, কুমারহট্ট নগরেতে গ্রাম ছিল ভালো, আমার নলিল পণ্ডিতের মেয়ে আপনাদের জানায়, ও বাবা রে আপনারা জানেন মহাশয়, শিবা সাঙ্গিনায় নারায়ণী থেকে ছিল, গৌর যাবে বলে আমার কি করিল ভালো, আমার দ্বারে দ্বারে সেদিন আমার ভিক্ষা করতে যায়, এটা শিক্ষাই আছে ও বাবা রে আপনাদের জানায়। মাগো, নারীরা সবাই ভোগের বস্তু নয়, তবে নিজের চরিত্র দেশের নারী কানে ক্ষয় ক্ষয়, সব নারী পর পুরুষের কাছে যায় না, আর সব পুরুষ সব নারীর কাছেও যায় না, যায় দেখবেন, নারী যদি সুযোগ দেয় তবে তো পুরুষ সুযোগ পায়, আর নারী যদি সুযোগ না দেয়, যদি ট্রেনে একটা চর মারে, তার বাবার ক্ষমতা যে যায়, 500 টাকার নোট দেখে যদি ভোটটা দিতে চাও তাহলে কি হবে? চিন্তা নাই। আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, আমার কথা শুনে মাগো রাগ করো না। এমন সময় নারায়ণী কি কর্ম করিল, গৌর হরির জন্যই আমার নগরে গেল, নগরে নগরে আমার ভিক্ষা করে আনে, ও বাবারে বলছে আমার সেবা হবে যতনে, এইবারে কাকার কাছে চাল ডাল দিল, এদিকেতে নারায়ণী স্নান করতে গেল, এমন সময় গৌর হরির সেবা নিয়ে যায়, রাস্তা দিয়ে যখন আমার পালিয়েছে ভাই, এদিকেতে নারায়ণী কাকার কাছে গায়, বলে সবাই পেল প্রসাদ কাকা, আমি পেলাম না। বলছে ওই দেখ রাস্তা দিয়ে গৌর হরি যায়, ছুটতে ছুটতে চলে যা, ছুটতে ছুটতে গিয়ে বলছে, দাঁড়াও গৌর, সবাই তোমার প্রসাদ পেল, আমি কিন্তু বঞ্চিত কেন ভালো? বলো নারায়ণী রে, আর তোমার প্রসাদ নাই, আমার অধর তাম্বুল্য বয়ানে লেগেছিল একটুখানি পান, সেই পানও মুখশুদ্ধি খেয়েছি, পানের পিস ফেলতে ফেলতে এসেছি, ওই পিস তুই মহাপ্রসাদ বলে গ্রহণ কর। সেদিন পানের বোলটাকে পিস ভেবে মহাপ্রসাদ বলে যে এই ভক্ষণ করেছিল, অমনি ধীরে ধীরে আশ্চর্য হলো, 5 মাসের গর্ভ বেরিয়ে গেল গো, 5 মাসের গর্ভ বেরিয়ে গেল গো,
সন্তান ধারণ করে। নিশ্চয়ই এই মেয়ে ছেলে চরিত্রহীনা, কুলোটা নারী, স্বামী নাই জেনে এ পরপুরুষের সঙ্গে নিশ্চয়ই রমণে লিপ্ত হয়েছে। মেয়েরা নানান কটু কথা বলছে। সঙ্গে সঙ্গে এই খবরটা শিবাসের কানে পৌঁছিয়ে গেল। শিবাস বলছে, নারায়ণী রে, আমার কুলে কেন কালি দিলি ভালো? তোর বেঁচে থেকে দরকারে তুই মরে যা। তোর মতো নারী, তোর মতো মেয়ে ছেলে আজ আমার দরজায় যেন না আসে, তোর মুখ না যেন দেখতে পাই। দেখবেন এই মেয়ে ছেলেরা বাবা, মেয়ে ছেলে শত্রু হয়। তাই কি বলছে জানেন? কাঁদিলে কাঁদাতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কবু নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কবু নয়, এ কথা তো মিথ্যা কবু নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কবু নয়। কাঁদালে কাঁদিতে হয়, মায়ের একবার উলুধ্বনি, বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলতে শুনে। কবু নয়। এমন সময় নারায়ণী বলে, আমার বেঁচে থেকে দরকার নাই, চলে যাবই আমি গঙ্গার জলে গো, এই জীবন বিষয়। মালা ভাই, তো এর মতো একটা ভালো মরদ লাই, কালো মশমসে মরদ, আমার ভালো মরদ। মরদ যখন মালাম লড়বে, সকালে গিয়েছে গরুর ঘাস কাটতে, ওই যাগো গরুর ঘাস কাটতে গিয়েছে, মালাম লড়বে। এত ঘাস কেটেছে, একা তুলতে পারছে না, 4 জনকে লেগেছে মাথায় ঘাসের বোঝা তুলতে। ঘাসের বোঝা তুলে বাড়ি নিয়ে এসে ফেলবি, তা ফাল এবার গোয়ালের সামনে ফেলেছে। যাই গেলে কি গো মদনের বাবা, এই তেল দে, আজকে বর আর মাঠে কুস্তি আসা লড়তে যাবো। আমি ভয়ে ভয়ে সরষে তেলের বাটিটা এগিয়ে দিলাম, তেল নিয়ে। আর হাগো গরুগুলোকে বার করতে হবে, তা গোয়ালের সামনে বস্তাটা ফেললে সরিয়ে দাও। যাই জানিস না, আর মালার মধ্যে যাবো, সময় নাই। তুই পারিস তা সরিয়ে নে। হ্যাঁ, আমি তেল মাখি। এখন কি বলবো মা, হ্যাঁ আমি ওই ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিতে গোয়ালের মুখে গিয়েছি। গোয়ালের মুখে গিয়ে না বস্তাটা পড়ে আছে, বুঝতে পারছেন, যে সরিয়ে দিয়েছি। আর আমার স্বামীর তেল মাখা বন্ধ হয়ে গেল। কেন বলুন দেখি? 4টে পুরুষে মিলে ঘাসের বস্তা তুলে দিল, আর আমি 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 হ্যাঁ একা সেই বস্তা যে গোয়ালের মুখ থেকে সরিয়ে দিয়েছি। বলছি, ওরে আমি আর মালা আমি লইতে যাব না রে, আমি মালা আমি লইতে যাব না রে। যাবে না কেন? বলছে, আমি তো নিজের ঘরের লোকের সঙ্গে মালাম লইতে পারি না। হরি বল, হরি বল। কার সঙ্গে আমার মালার মধ্যে যাবো? হ্যাঁ, যে বস্তা 4টে পুরুষে তুলে দিল, আর সেই বস্তা আমার বউ। চিন্তা করো। বলছে, শোনো, ওই একটা ধারি ছাগলে বাবারে নৌকা খাই গিলে 14 গোলা ধান খাইয়েছে, দেখলো বাগালে। 14 গোলা ধান খাইয়েছে, দেখলো বাগালে। আমি এটাও ভুল বলছি নাকি? ও মা, ধারি ছাগলে 14 গোলা ধান খায়? খায়, নৌকা খায়। আচ্ছা বলুন মা, এখানে যারা আছেন, কারা কারা ছোটবেলায় মাটির পুতুল নিয়ে খেলা করেছেন? হাত তুলুন একবার। আমার মায়েরা হাত তুলুন, লজ্জা না, হাত তুলুন, কোনো ভয় না। বাবা বাবা, আপনারা খেলেননি? হাত তুলুন, প্রণাম করে একবার। এইটাই তো খেলা নাকি? ওই কেউ যে কাঁঠাল পাতার নৌকা করে, কাঁঠাল পাতার গোলা করেছে, আর একটা ধারি ছাগল, মানে একে দেখতে তো মনে হচ্ছিল পুরুষ, মানে একবার ধারি ছাগল। এইসব মরমর করে কাঁঠাল পাতার নৌকা, কাঁঠাল পাতার গোলা খেয়ে নিয়েছে। হবে না? হবে না? কবি গান কয়ে কল্পনা শক্তি বয়ে বিশেষ গান, গানগুলো শুনুন। ওই একটা ধারি ছাগলে
বাবারে নৌকা খাই গিলে অবাক হয়ে দেখছে অন্ত বলছে বৌবারে আরে অবাক হয়ে দেখছে অংশ বলছে বাবারে ও বোবাই বলছে কথা নারায় নাচছে মাথা বোবাই বলছে কথা লড়াই মাথা আবার খোরা নাচে ঠ্যাং তুলে খোরা নাচে ঠাক তুলে কি আরে গাছে তোমার জবাবে জানিলাম আমি বসে বসে শুনিলাম জবাবে জানি জবাবে জানি না ওকে শোনো শোনো ওগো নারী এহে ওগো ওগো নারী আমি নারী আমাকে বলছে বলো তো দিনে রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর একে দাপর যুগে মহাভারতে নাম যার দ্রৌপদী দেবী হলো সত্য কথাই আসরেতে বলে যায় গো ভালো কে নাম যার দ্রৌপদী দ্রৌপদীর কটা স্বামী মা 5টা নাই কে যুধিষ্ঠির ভীম নকুল সহদেব যুধিষ্ঠিরকে রবিনন্দন যম রবি মানে সূর্য সূর্য ছেলেকে যম যমরাজের ছেলে হচ্ছে কি কে ধর্মপুত্র যুধিষ্ঠির এই 5 ভাইয়ের একটা বউ ভাগ করলো কে ব্যাসদেব যে 1 বছর হচ্ছে 1 বছর করে যুধিষ্ঠির কাছে থাকবে 1 বছর পার হয়ে গেলে ভীমের বউ হবে তাহলে কি হবে কি যুধিষ্ঠির হবে গিয়ে ভাসুর আর ভীম হবে স্বামী এই যে ভাগ করে দিলেন তাহলে রাত্রে স্বামী দিনে ভাসুর যে 1 বছর পূর্ণ হবে গেল রাতে 1 বছর পূর্ণ হয়ে যাবে গেল রাতে যুধিষ্ঠির কি যুধিষ্ঠির স্বামী যে পরের দিন 1 বছর পূর্ণ হয়ে গেলে সকালবেলায় ভীমের বউ আর যুধিষ্ঠিরের কি হচ্ছে কি বলছেন গো রাতে স্বামী যুধিষ্ঠিরের স্বামী ছিল যেই ভীমের বউ হয়ে গেল দিনের বেলায় হয়ে গেল কে যুধিষ্ঠির ভাসুর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কি যারা শাস্ত্র পড়েছেন আমার কথা দেন হচ্ছে আর জড়ি জড়ি ধরে শ্বশুর পবন পুত্র হনুমান পবন পুত্র হচ্ছে গিয়ে ভীম বাতাস ওমা বাতাস আমাদের গায়ে লাগে না লাগে বাতাস আমাদের গায়ে লাগে না জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর তুমি জেনে যাও আর শুনে ওরে ও গো আমার পাল্লা দারো জেনে যাও আর শুনে কি বোঝাইতে পারলাম না উত্তর হয়েছে কি হলো রাতের স্বামী দিনে ভাসুর আর জড়ি জড়ি ধরে শ্বশুর পবন পুত্রকে বাতাস বাতাস আমাদের সবারই তো গায়ে লাগে দেখি গো দ্রৌপদী বৌমা আর পবন হচ্ছে গিয়ে কে শ্বশুর আর শ্বশুরই আবার জড়িয়ে ধরে রে জড়িয়ে ধরে রে আমি বলে জানাই আজকে কবিরা শ্বশুর আমার জড়িয়ে ধরে তাই ও গই আমার পুরুষ রতন ধীরে না ধীরে না ধীরে না আজকে শুনে যাও না কানে ধীরে না ধীরে না না ধীরে না নাম জারি অনুসুয়া জানেন জ্ঞানী জনে আমি সত্য কথা বলছি বাবা এই না কবির গানে অত্রিমণি আর অনুসুয়া বিপদে বউকে চেনা যায় আর বিপদে বন্ধুকে চেনা যায় কে কেমন বন্ধু বিপদে বোঝা যাবে আর বউ কতটা স্বামীকে ভালোবাসে বিপদে বোঝা যাবে কে অত্রিমণি আর অনুসুয়া
অতি মনির গায়ে গল গল করে কিমি কীট হ্যাঁ পোকা ঝরছে। তা অতি মনি বলছে, অনুসূয়া আমি একটু গঙ্গা স্নান করতে যাবো, নিয়ে যাবে? স্বামীকে মাথায় করে ঝুড়িতে চাপিয়ে নিয়ে অনুসূয়া গঙ্গা স্নান করতে যাচ্ছে, রাত্রে হাঁটছে। হ্যাঁ, এমন সময় মান্ডব্য ঋষি শুলে চলে আছে। শুলে যেই গায়ে পা ঠেকেছে আর শুলটা ঢুকে গিয়েছে। কে আমার গায়ে আঘাত করলো? যে আমার গায়ে আঘাত করলো, আগামী প্রভাতে সূর্য উঠলে আর স্বামী বাবা মারা যাবে রে। বাবা মারা যাবে রে। যেই এই অভিশাপ দিয়েছে, আর অনুসূয়া বলছে, কে কি কে আপনি? বলে আমি মান্ডব্য ঋষি, শুলে চলে আসি, আমার ধ্যানকে ভাঙলো, আমার শুল ঢুকে গেল। বলে আমি অভিশাপ দিচ্ছি, সূর্য উঠলেই তোমার স্বামী মারা যাবে, মারা যাবে, মারা যাবে। ও বলছে, যদি আমি আমার স্বামীর চরণে ভক্তি রাখি, আমি যদি সতী নারী হই, কাল সকালে সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। দেখো, স্বামীর প্রতি ভক্তি কথা, সতীর ও দেবতা প্রতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। বাবা সকালে আবার হলো না, সকালে আবার হলো না, ওরে সূর্য দেব ওঠে না, সকালে আবার হলো না, সূর্য দেব ওঠে না রে, সকালে আবার হলো না। নারী শক্তি দেখেছো? সূর্য উঠছে না, একজন নারীর কথায় সূর্য উঠছে না। 33 কোটি দেবতা এসে কি করিল মা জননীর ভাইয়ে জড়িয়ে ধরে। আমি সত্য কথা বলছি বাবা, দেখুন বিচার করে। মা, মা তুমি সতী নারী, আমরা সকল দেবতা তোমাকে নমস্কার করি। মা, তুমি সূর্যকে উঠতে বলো, সূর্য না উঠলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলে সূর্য উঠলে আমার স্বামী মারা যাবে। স্বামী মরে গেলে একজন নারীর দাম থাকে না, তার স্বামীকে বাঁচাতে হবে। না পারো, আমি অনুমতি দেব না। সকল দেবতা গিয়ে সেদিন অনুসূয়ার পায়ে প্রণাম করলেন। মা, তুমি ধন্য নারী, তুমি সূর্যকে উঠতে অনুমতি দাও। তোমার স্বামী মারা গেলে আমরা দেববর্গ মিলে পুনরায় প্রাণদান করিব। প্রাণদান করিব। আমি বলে জানাই আজকে কবির গানে, সেদিন সকল দেবতার আশীর্বাদে সূর্য যখন উঠে গেল আর সঙ্গে সঙ্গে স্বামী মারা গেল, আর সকল দেবতা আশীর্বাদ করে আবার অত্রি মণিকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাহলে কি এই নারীর প্রতিভক্তি জোরে আবার স্বামীকে বাঁচিয়ে আনলো। হ্যাঁ, বলছে আমরা কি করি, স্বামীর পাশে শুয়ে শুয়ে পরপুরুষের স্বপ্ন দেখি। আর তোমরা কি করো? হে লজ্জা লাগে না? জানো না আমি যার সাবিত্রী, জানে না জ্ঞানী জনে, অপরূপ সুন্দরী নারী ছেলে পাই না জীবনে। একদিন বনে গেল বেড়াইতে সাবিত্রী দেবী, জানি কাঠ কাটতে ছিল একটা ছেলে, সুনন্দ চাইনি, নামকে সত্যবান। সত্যবানকে দেখে মনে প্রাণ দিয়ে চলে এলো বাড়ি। বাবা, আমার ছেলে পছন্দ হয়ে গেছে, আমি বিয়ে করব। বলে কে? বলো দুম্মুদ সেনের ছেলে, নাম তার সত্যবান। নারদমণি নাম যার, নারদমণি গলাটি যার শুরু, দেবতার মধ্যে তিনি গণ্ডগোলের গুরু। বললো শোনো, তোমার মেয়ে যাকে পতিত্বে বরণ করেছে সে ছেলে বেশি দিনও বাঁচবে না, বেশি দিনও বাঁচবে না, বেশি দিনও বাঁচবে না। বেশি দিনও বাঁচবে না। বলুন কোন বাবা, কোন মেয়ে যদি জানতে পারে এই মেয়ে ছেলেটা বেশি দিন বাঁচবে না, তার সঙ্গে বিয়ে দেবে? কেউ কেউ বিয়ে করবে? মা, কেউ করবে বিয়ে? কেউ করবে? বাবা বলছে, মারে তুই অন্য ছেলেকে বিয়ে করবে না। আমি যে ছেলের, একবার যে ছেলেকে মন প্রাণ অর্পণ করেছি, আমি আর অন্য ছেলেকে বিয়ে করবো না, করবো না, করবো। নারী দেখেছ? হ্যাঁ, বিয়ে হয়ে গেল। এক এক করে যখন সেই 1 বছর পূর্ণাঙ্গ হবে, স্বামীর সঙ্গে বনে গেল। আর অস্কায়িত মাথা যন্ত্রণা হলো, সাবিত্রী কোলে সত্যবান শুয়ে আছে, আর জম এসে প্রাণী নিতে পারে না, প্রাণী নিতে পারে না। ও গো পুরুষ শোনো না, প্রাণী নিতে পারে না, ও গো পুরুষ শোনো না, প্রাণী নিতে পারে। আমাকে
আমাকে কি বললো মেয়ে ছেলের বুদ্ধি নাই না, বলে না? এই দেখো মেয়ের বুদ্ধি কেমন দেখো হে বন্ধু। যমরাজা এসে বলছে তোমার স্বামী প্রাণ না, স্বামী মরে গেছে। না, আমার স্বামী মরেনি, আমি সতী নারী হই, আমার স্বামীকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ পারিও নি, সতীর এত তেজ, স্বয়ং যমরাজ শুধু তার প্রাণ নিতে পারছে না। নারী দেখেছ? নারী তুমি দেখো নি? হ্যাঁ, শেষে জল আনা ছল করে যে সাবিত্রী জল আনতে গিয়েছে, অমনি প্রাণ নিয়ে চলে যাচ্ছে, সাবিত্রী যাচ্ছে না। বলো ওগো যমরাজ, তুমি মিথ্যাচারী হয়ে আমার স্বামীর প্রাণ নিয়ে যাচ্ছ, আমি ছাড়বো না, আমি তোমার সঙ্গে যাব। ছুটছে, বলো মারে ওটা সংজীবনী পড়ি, মরা মানুষ যায়, জীবন্ত মানুষ যেতে পারে না, মা তুমি ফিরে যাও। বেশ, বুঝি সশরীরে আমার সঙ্গে আসছে, বর নাও। দেখো বুদ্ধি কাকে বলে, বলছে বর নাও। বলছে এই বর দাও। কি বর? বলছে সোনার থালায় মামা ভাগ্নে একসঙ্গে খাবে, আর দাদু বসে বসে দেখবে। বসে বসে দেখবে। ব্যাপারটা বুঝতে পারলেন? এক বরে কাজ সেরে নিয়েছে। সোনার থালায় কারা খায়? কারা খায় তো সোনার থালায়? যারা রাজা তারা সোনার থালায় খায় নাকি? সাবিত্রীর বাবার কোনো ছেলে ছিল না, বলল সোনার থালায় মামা ভাগ্নে খাবে, মানে কি এমন বর দিচ্ছে যে বাবারও ছেলে হলো, মানে ওর ভাই হলো, সোনার থালায় খাবে। আর এর শ্বশুর শাশুড়ি অন্ধ হয়ে গিয়েছিল দম্মুসেনরা, তারা চোখ ফিরে পাবে, আর 100 নাতি খাবে দেখবে। যে যমরাজ তথাস্তু বলেছে, বলে ও গো ঠাকুর, তুমি যে আশীর্বাদ করলে আমার 100 ছেলে হবে, যদি আমার স্বামী বেঁচে না থাকে, যদি ছেলে হয়, লোকে বাবা কি বলিবে? বাবা কি বলিবে? আরে এই হিজড়িটা কোথা গেল? হিজড়িটা বলছে মেয়ে ছেলের বুদ্ধি নাই। হ্যাঁ, মেয়ে ছেলের বুদ্ধি নাই। দেখো সাবিত্রী এমন বর চাইলো, বাবার অবস্থা ভালো করলো, ভাইয়ের জন্ম হলো, এদিকে 100 ছেলে হলো, আবার স্বামীর প্রাণ ফিরে নেবে। চিত্রগুপ্তকে বলে চিত্রগুপ্ত খাতা খোলো, আর সাবিত্রীর কাছে আমি হেরে গেলাম। চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে যে সত্যবানের আর পরমায়ু নাই। বললো মা উপায় কি হবে? তুই উপায় কর। মানে জালে জড়িয়ে গিয়েছে। বলে কি উপায়? বলে তোর আছে 1000 বৎসর আয়ু, তুই যদি কৃপা করে 500 বছর আয়ু তো স্বামীকে দিস, তো স্বামী আবার বেঁচে যাবে। আমার বেঁচে যাবে। মা বুঝতে পারছেন নারী কেমন? নিজের আয়ু, নিজের 500 বছরের আয়ু সেদিন দান করলো, আর সত্যবান বেঁচে গেল। নারীর ধর্ম তুমি দেখেছো? দেখনি? দেখনি নারী কেমন? আপনারা কেন নাগরদোলায় চলেছেন? নাগরদোলায় এই নারীরা নাগরদোলা, নাগরদোলা কেমন দেখতে? হ্যাঁ, এই নাগরদোলায় যেসে সত্যি যেও না। বলে যাই আমরা শ্মশানে, এই পুরুষরা যাই আমরা শ্মশানে, আর আসে অশানে। ওখানে মদনের বাবার একবার নাগরদোলায় ওঠো। আমার গুরুদেবের লেখা গান শুনুন। প্রেম নাগরদোলায় চড়বি যদি আগে হুঁশিয়ার, প্রেম না করে দোলাই চড়বি যদি আগে, ও প্রেম না করে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার, ও প্রেম না করে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার, ও প্রেম না করে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার, ও প্রেম না করে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার। কি হইল? তারে গন্ডগোল করছে। হ্যাঁ, প্রেম নাগর দোল্লায় চড়বি যদি আগে হুঁশিয়ার, নইলে পাক খেতে তুই মরবি পাখি, ওরে চোখে লাগবে অন্ধকার। চোখে লাগবে অন্ধকার গো, চোখে লাগবে অন্ধকার। প্রেম না করে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার, ও প্রেম না করে দোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার। প্রেম নাগর দোল্লায় চড়বে যদি আগে হুঁশিয়ার। নারীকে, নারী হচ্ছে গিয়ে ওমা বাসের ড্রাইভার দেখেছেন? পুরুষরা হচ্ছে গিয়ে ড্রাইভার নাকি? হাতে স্টিয়ারিং আছে বললেই গাড়ি চালালে হবে না। হবে? যদি পুরুষ মনে করে আমি ড্রাইভার, আমি গাড়ি চালাবো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওর ভেতরে একটা খালাসি আছে না, খালাসি থাবা মারে এবার গাড়ি চালাও, তার ইশারায় গাড়ি চালাও, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। খালাসিটাকে
এই মেয়ে ছেলে, বুঝতে পারছো? এই এবার গাড়ি চালাও, গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হবে না। আর এই নারীর কথা না শোনো, গাড়ি চালাইতে যাবে হুকামা করে, আর গাড়ি তোমার অ্যাক্সিডেন্ট হবে। তোমার অ্যাক্সিডেন্ট হবে। আমি বলে জানাই আজকে কবির গানে, পশুর ধর্ম ঋতু রক্ষা অন্য দিনে নয়, মানুষের বিপরীত যে যখন পায়। দিবা রাত্রি নাহি জ্ঞান পশুর অধম, সাধন বিনা বিফলে যায় মনুষ্য জনম। অতএব সাবধান প্রকৃতির কাছে, জীবগণ মরে সেটা সাধুগণ বাঁচে। কোন ঘাটে? মহাজন কলম দিলেন, পূজার যোগ্য মায়ের ঘাটে মরছ কেন অনিবার। হ্যাঁ ওমা, এখন তো ঘরে ঘরে টিপকল হয়েছে, আগে গ্রামগঞ্জে পুকুর ঘাট থাকতো নয়, পুকুর ঘাটে বাবারাও স্নান করতে যেত, মেয়েরা জানে কোন ঘাটে সিঁড়িতে শ্যাওলা আছে নাকি। এখন এর মতো মদ্দা পুরুষ হাতে তেল গামছা নিয়ে দৌড়িয়ে পুকুরে নামতে গিয়েছে, আর কোন ঘাটে শ্যাওলা আছে জানে না, কোন সিঁড়িতে পা দিয়েছে আর স্লিপ কেটে ওই অতল তলে আজকে তলিয়ে গিয়েছে। নারীকে চিনো, নারিকেলে 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 নারিকেলে। শোনো, নারীর একটু খেলে ভগবান পায় না, কি বলছেন? নারীর পা ধোয়া খেলে ভগবান পায়। তুমি আমার পা ধোও, ভগবানে পাবে রে। ওমা গান শুনছ? হ্যাঁ, মেয়ে ছেলের পা ধোয়া খেলে ভগবান পাওয়া যাবে, মেয়ে ছেলের একটু খেলে ভগবান পাবে না। কি গো? কোথায়? ওরে বীরভূমে বলে জানাই, ওরে জয় দেবে জানি, জয়দেবের মেলা কেন্দ্রবিন্দু গ্রামে নাকি। জয়দেব মেলা, তার বইয়ের নাম কি? তার তিন নাম কি? পদ্মাবতী নাকি, পদ্মাবতী। জয়দেব কলম দিচ্ছে, সর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। অর্থাৎ এই কলমটার মানে কি বাবা? হে শ্রীমতী, তোমার পদ রজ আমার মস্তকে দাও, আমি কাম নির্বাপন করি। সে পুরুষ, কৃষ্ণ পুরুষ, উনি লিখতে পারছেন না, একটা মেয়ে ছেলের পায়ে ধুলে ভগবানের পায়ে দেব। কলমটা রেখে দিয়ে বলছে, ওগো পদ্মাবতী, আমাকে তেল গামছা দাও, আমি অজয়ের কুলে স্নান করে আসি। তেল গামছা নিয়ে অজয়ের কুলে স্নান করতে গিয়েছে, আর এদিকে পদ্মাবতী রান্না করছে। দেখেছো নারী, দেখেছো? একে বলা হয় সহধর্মিনী, সহধর্মিনী, সহধর্মিনী। হ্যাঁ, এটা ব্যভিচারী নারী নয়। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। যে হাম পুরুষ বলে যাবে না, সে তসলাই মাথা ঢোকাবে, আর মাথা বাবা তার কাটা যাবে রে। তাহলে মহাজন কলম দিলেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, পুরুষ ভাব ধরে গেলেই নিতাই গৌর হরি বল। সেদিন স্বয়ং গোবিন্দ জয়দেবের বেশ ধরে এসে